নমস্কার সকলকে, আমি তোমাদের গার্গী দি। খুব শর্টে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো WBPSC 2023-এর ক্লার্কশিপের পার্ট 2 এক্সাম, মানে যেটা বেসিক্যালি রিটেন এক্সাম, বাংলা আর ইংলিশ তিনটে তিনটে করে আইটেম তোমাদের লিখতে হয়। এবং তার রিটেন এক্সামের ডেট কিন্তু 28/12/2025, 28শে ডিসেম্বরে। আগামী জাস্ট ধরে নিচ্ছি 1 মাস বাকি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সকলে আমাদের ব্যাচের সম্পর্কে জানো, যে আমাদের যে ব্যাচটা আমরা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ফালতু ব্যাচ। অলরেডি ব্যাচটা স্টার্ট 3rd নভেম্বর থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ ক্লাসও হয়ে গেছে, এবং সেখানে শুধুমাত্র এই ফিটা দিয়ে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। এই ব্যাচের লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে, এবং এই ব্যাচটাতে ইংলিশ আর বাংলা দুটোই কভার করা হবে। উইকলি 3টে ফুল লেন্থ প্র্যাকটিস ক্লাস চলবে 28শে ডিসেম্বর অবধি। বাইলিঙ্গুয়াল পিডিএফ তো অবশ্যই থাকবে। লাইভ প্র্যাকটিস ক্লাস থাকবে উইথ ডাউট ক্লিয়ারিংস, মানে প্রত্যেকটা লাইভ ক্লাসে স্যাররা এসে তোমাদের কিভাবে লিখলে ভালো হবে, কি লিখতে হবে, মডেল দেখিয়ে দেবে, আনসার দেখিয়ে দেবে, এবং তার পিডিএফ উইকেন্ডে শেয়ার করা হবে। পিডিএফটা কিন্তু উইকেন্ডে শেয়ার করা হবে। যেটা সমস্যা ছিল, আমরা যখন ব্যাচটা লঞ্চ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কপি চেকিং এতজনের সম্ভব হবে না, স্যারেরা লাইভ ডিসকাশন করে দেবেন এবং আনসার তোমাদের মডেল যেটা সেটা শেয়ার করে দেওয়া হবে, এবং আমরা মাঝে মাঝে র্যান্ডম কপি চেকিং করব। সত্যি কথা বলতে আমাদের কাছে তোমরা জানো আমরা এই ব্যাচে, মানে দিস ইজ আ ওয়ান টাইম, এবং এখানে এইটা এমন না যে তুমি এই ফিজে এই ব্যাচ জয়েন করলে শুধুমাত্র এইটুকুনি পড়তে পারবে। এরপরে যা যা আসবে সবকিছু তুমি এই ব্যাচে 2027 অব্দি ক্লাস করতে পারবে। তো তখন আমাদের একটা মানে কি বলবো, অত ম্যান পাওয়ার ছিল না কপি চেক করার। বাট রিসেন্টলি প্রচুর স্টুডেন্টের রিকোয়েস্ট এসছে, চাইছো তোমরা, এবং আমরাও বুঝলাম যে এই যে একটা হিউজ পরিমাণে প্রায় 90,000-এর কাছাকাছি স্টুডেন্টরা তোমরা পরীক্ষাটা দেবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ইন্ডিভিজুয়াল যদি আমরা পারফরমেন্সটা না দেখি তাহলে কিন্তু সত্যি সমস্যা হবে। তো সেই জন্য আমরা যেটা নতুন অ্যাড করেছি, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল কপি চেকিং। ইট হ্যাজ বিন অ্যাডেড, এবং আগামী কালের ক্লাস থেকেই কিন্তু তোমরা এটা পাবে। ঠিক আছে, এবার এবার চলে আসি এই পরীক্ষা যেটা বললাম, WBPSC ক্লার্কশিপ। গ্রুপ এ তে ইংলিশ থাকছে 50 নম্বরের, ড্রাফটিং অফ এ রিপোর্ট 15 নম্বরের থাকছে, রিপোর্ট করতে হবে। বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে 20 নম্বর, সামারি বা প্রেসে লিখতে হবে 15। বাংলাতে ঠিক একইভাবে গ্রুপ বি তে বাংলা থাকছে 50, প্রতিবেদন রচনা 15 নম্বরের, বঙ্গানুবাদ থাকবে 20 নম্বরে, সারাংশ লিখন থাকবে 15 নম্বরে। টোটাল পার্ট 1 ক্লিয়ার করেছো 89,821, এবং এই সংখ্যক স্টুডেন্টদের সাথে মানে তোমাকে প্রত্যেকটি স্টুডেন্টকে 89,820 জনের সাথে কিন্তু কম্পিটিশনে নামতে হবে, এবং তাদেরকে হারিয়ে এই একটা নিজের মানে স্থান দখল করতে হবে। ধরে নিই আমি যদি 1:10 রেশিওতেও যদি ডাকা হয়, তাহলে আমি ধরে নিচ্ছি 8K to 9K সিট হয়তো মোরাললেস থাকবে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিভিজুয়াল কপি চেকিংটা জরুরি। তো সেইটা আমরা কিন্তু নতুন আমাদের ফালতু ব্যাচের ইনক্লুড করছি। কি ইনক্লুড করছি, তবে তার কিছু ফরম্যাট আছে, বলে দিচ্ছি, ভালো করে শুনে নিও। প্রথম জিনিস, ইন্ডিভিজুয়াল কপি চেকিং আমরা করব। তোমাদের যেটা করতে হবে, রাত 10টা থেকে সকাল 10টার মধ্যে কিন্তু তোমাদের আনসার লিখে পাঠাতে হবে। তোমরা রাতের মধ্যে পাঠাবে, আমরা সারা দিন সেগুলোকে চেক করে তোমাদের সেই সপ্তাহেই বলে দেবো। মানে এক সপ্তাহে 3টে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, প্রত্যেক ক্লাসে স্যারেরা তোমাদের এক হোমওয়ার্ক দেবেন, সেই হোমওয়ার্কের উত্তরটা রাত 10টা থেকে সকাল 10টার মধ্যে তোমরা পাঠাবে। তার বাইরে পাঠালে কিন্তু আমাদের চেকিং করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমরা পার্টিকুলার ডেডিকেটেড একজনকে রেখে দেব, যে রাত 10টা থেকে সকাল 10টা অবধি যে যা যা পিডিএফ আসছে সেগুলোকে এক জায়গায় করবে, একটা ফোল্ডার বানিয়ে টিচারকে দেবেন, সেই টিচার সেটাকে চেক করবেন।
তো হয়তো তুমি পাঠালে সকাল 11টায়, তাহলে কিন্তু তোমার লেখাটা মিস হয়ে যাবে। তো এটা একটু কেয়ারফুল থেকো। আমরা সময়টা এমনই রেখেছি যাতে সবার জন্য সুটেবল, মানে কেউ যদি ওয়ার্কিং হয় তার জন্য কিন্তু সময়টা সুটেবল। টেলিগ্রাম চ্যানেল তোমরা জানো, যারা আমাদের ব্যাচে আছো, অলরেডি আমাদের এই দুটো টেলিগ্রাম চ্যানেল কিন্তু খোলা হয়েছে, যেখানে তোমাদের প্রচুর অভিযোগ কেন কপি চেকিং হচ্ছে না। তো আশা করছি এই অভিযোগটা এবার থেকে থাকবে না। বাংলার জন্য আর ইংলিশের জন্য আলাদা আলাদা টেলিগ্রাম চ্যানেল আছে। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আশা করছি সবার কাছে আছে, না হলে একবার ডেসক্রিপশন বক্সটা দেখে নিও। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে হবে অবশ্যই পিডিএফ ফরম্যাটে তোমার লেখাটা পাঠাবে। পিডিএফ ফরম্যাটে হলে আমরা কি করতে পারি, আমরা তোমার দেখতে সুবিধা হয়, ওই জন্য পিডিএফ ফরম্যাটে পাঠিও, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই লেখাতে তোমার নাম এবং ওয়ার্ড লিমিটটা তুমি মেনশন করে দেবে, কারণ টিচারের পক্ষে প্রত্যেক একে তো তুমি পিডিএফ এ লিখে পাঠাচ্ছ, তার মধ্যে প্রত্যেকটা যদি ওয়ার্ড লিমিট, দেখো হার্ড কপি নেই টিচারের কাছে, তো প্রত্যেকটা যদি ওয়ার্ড কাউন্ট করতে হয় তাহলে কিন্তু সময় লাগবে। তুমি ওয়ার্ড লিমিটটাও লিখে পাঠাবে, মানে খুব সোজা ভাষায়, যদি ধরো এইটা তুমি এরকম পেজ, এখানে তুমি লিখছো তোমার লেখাটা, নিচে তোমার নাম আর ওয়ার্ড এটা লিখে দেবে, ধরো 100টা ওয়ার্ড আর তোমার নাম এইখানে লিখে এটাকেই পিডিএফ করবে, প্লাস ফাইলের নামেও তোমার নামটা লিখবে। এইটুকুনি রিকুইজিশন কিন্তু তোমাদের পূরণ করতে হবে, আদারওয়াইজ আমাদের পক্ষে করা ভাই ভীষণ ডিফিকাল্ট। ঠিক আছে, করে তোমাকে সেটা এই বাংলা হলে বাংলা গ্রুপে, ইংলিশ হলে ইংলিশ গ্রুপে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকুনি আমাদের। 3টে জিনিস মনে রেখো, রাত 10টা থেকে সকাল 10টা যে লেখাটা লিখবে, সেই লেখার নিচে কতগুলো ওয়ার্ড তোমার টোটাল হয়েছে সেই ওয়ার্ডের সংখ্যাটা লিখবে, তোমার নাম লিখবে, এটাকে পিডিএফ করবে, পিডিএফ এর ফাইলের নামটা তোমার নাম দেবে, আর সেটাকে টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবে রাত 10টা থেকে সকাল 10টার মধ্যে। আমি আবারও বলছি, এর অন্য সময় যদি পাঠাও তাহলে কিন্তু তোমার লেখা মিস হয়ে যাবে, কারণ আমরা ডেডিকেটেড কাউকে রেখে দেবো যে ওই সময়ের মধ্যে পিডিএফ গুলোকে ডাউনলোড করবেন এবং একটি ফাইল করে ডেট দিয়ে টিচারকে দেবেন। ঠিক আছে, তো এইটুকুনি ছোট্ট জিনিস, যারা যারা এখনো জয়েন করনি ব্যাচ অবশ্যই জয়েন করে যাও, কারণ আমার মনে হয় এই প্রাইজে এরকম ভাবে তো পড়ানো তো অবশ্যই ডিফিকাল্ট। আমরা পড়াচ্ছি প্লাস আমরা কিন্তু তোমাদের কপিও চেক করে দেবো। সো থ্যাংক ইউ। আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের পিডিএফ, যেটা পিডিএফ কিন্তু আমরা ক্লাসের পরে পরেই শেয়ার করছি না, কারণ আমাদের যেটা বক্তব্য যে সপ্তাহে 3টে ক্লাস হচ্ছে, 3টে বাংলা 3টে ইংলিশ। বাংলা ক্লাস বেশি হয় কারণ আমাদের একজন টিচার এক্সট্রা আছেন যিনি বাংলা ক্লাস আরো নেন তোমাদের। তো মোটামুটি সব মিলিয়ে প্রায় 8টা থেকে 9টা ক্লাস, 8 to 9 ক্লাসেস পার উইক হচ্ছে। ঠিক আছে, সারা সপ্তাহে তোমরা ক্লাসে স্যার তোমাদের দিচ্ছেন, তোমরা সেগুলো ক্লাসে অ্যাকচুয়াল আনসারটা কিরকম হওয়া উচিত সেই হিসাবে গাইড করে দিচ্ছেন। তোমরা সারা সপ্তাহ ধরে রাত 10টা থেকে সকাল 10টার মধ্যে লেখাটা পাঠাচ্ছ, আমরা সেগুলোকে চেক করব। উইকেন্ডে উইকেন্ডে মডেল আনসার, মানে এইরকম কি হওয়া উচিত মডেল, সেটা তোমার সাথে পিডিএফ শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো দিস ইজ অল ফর টুডে, এটাই শেয়ার করার জন্য তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটা করলাম। আশা করছি এইভাবে তোমাদের হেল্প হবে। গুড নাইট।